নমস্কার, আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে, ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি বাস্তবায়ন কি আদৌ সম্ভব? দেশি মিস মার্পেলের মগজাস্ত্র, রহস্য রোমাঞ্চের মোড়কে কতটা জমল ফুলপিসি ও এডওয়ার্ড? ইসরায়েল ও লেবানন সব ধরনের পারস্পরিক শত্রুতার অবসান ঘটিয়ে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে। তবে বেইরুটের সামনে রয়েছে কয়েকটি শর্ত। সেই শর্ত মানলে তবেই হামলা থেকে বিরত থাকবে বলেও ইসরায়েলের তরফে জানানো হয়েছে। এই সিদ্ধান্ত কি আদৌ বাস্তবায়িত হবে? আপাতত আমরা নজর রাখব বিস্তারিত প্রতিবেদনে। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অসন্তোষ প্রকাশ করেন, কারণ ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও শান্তি আলোচনার ক্ষেত্রে লেবাননে হামলা বন্ধ রাখা একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে সামনে এসেছে। এই পরিস্থিতিতে মার্কিন উদ্যোগে ইসরায়েল ও লেবাননের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দুদিনের আলোচনার পর উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে হামলা বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননের লিটানি নদী ও সংলগ্ন এলাকা থেকে তাদের কার্যকলাপ গুটিয়ে নিতে হবে। যদিও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, কিন্তু হিজবুল্লাহ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর মধ্যেই উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার খবরও সামনে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমেরিকা লেবাননের সেনাবাহিনীকে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আগামী 22শে জুন দুই দেশ আবার বৈঠকে বসে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করবে। তখনই জানা যাবে কতটা কার্যকর এই শান্তি চুক্তি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। সম্পর্কের মুখোশ খসে পড়লে মানুষের আসল রূপ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? আভিজাত্যের মোড়কে ঢাকা এক বনেদি পরিবারে তৃতীয় বিয়ের রাতেই নেমে আসে মৃত্যুর কালো ছায়া। আর সেই ছায়ার আড়ালে লুকিয়ে থাকা খুনিকে খুঁজতেই শুরু হয় এক অদ্ভুত মগজাস্ত্রের লড়াই। উইন্ডোজের চেনা পারিবারিক ছক ভেঙে নন্দিতা শিবপ্রসাদ এবার পর্দায় এনেছেন এক নিষিদ্ধ অন্ধকার, এক শীতল খুনের আখ্যান। কেমন জমল পরিচালক জুটির এই নতুন এক্সপেরিমেন্ট? চলুন কান পাতা যাক ফুলপিসি ও এডওয়ার্ডের মুভি রিভিউতে। একদিকে আদ্যপান্ত সাবেকি এক বাঙালি চরিত্র ফুলপিসি, আর অন্যদিকে ঠিক তার বিপরীতে এক সাহেবী নাম এডওয়ার্ড। নামের মধ্যেই অদ্ভুত বৈপরীত্য। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা সিনেমার এই জনপ্রিয় পরিচালক জুটির চেনা মধ্যবিত্ত ড্রয়িং রুমের গল্পের বাইরে গিয়ে এবার পর্দায় এলো সম্পূর্ণ অন্য এক স্বাদ। উইন্ডোজের প্রযোজনায় গত 29শে মে মুক্তিপ্রাপ্ত এবং বহু আলোচিত ছবি ফুলপিসি ও এডওয়ার্ড। নন্দিতা শিবপ্রসাদ মানি আমাদের যে চেনা ছক, এই ছবি কিন্তু তার থেকে যোজন মাইল দূরে। জিনিয়া সেনের লেখা এই গল্পটি আসলে এক মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর চরম দ্বন্দ্বের আখ্যান। আভিজাত্য আর রহস্যের এই পরিবেশকে ক্যামেরার লেন্সে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন চিত্রগ্রাহক অনিমেষ ঘরুই। আর পর্দার এই সাসপেন্সকে আরও গাঢ় করেছেন জয় সরকারের অনবদ্য সঙ্গীত পরিচালনা এবং শ্রীজাতর লেখা মন ছুঁয়ে যাওয়া গান। এখানে সম্পর্কের সমীকরণগুলো বড্ড জটিল,
বংশরক্ষার মরিয়া চেষ্টা আর মানুষের আদিম প্রবৃত্তির এমন এক চরম রূপ এখানে তুলে ধরা হয়েছে যা দর্শককে একেবারে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে। কাহিনীর কেন্দ্রে রয়েছেন পৌর জমিদার মনীন্দ্রচন্দ্র, যে চরিত্রে অনেক দিন পর অর্জুন চক্রবর্তী পর্দায় একেবারে মাতিয়ে দিয়েছেন। গল্পের শুরুতেই তৃতীয় বিয়ের রাতেই ঘটে যায় মনীন্দ্রচন্দ্রের রহস্যময় মৃত্যু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় এটা নাকি স্বাভাবিক মৃত্যু। এখানেই দানা বাঁধে আসল রহস্য। শুরু হয় এক শীতল খুনের তদন্ত। প্রথমার্ধে ছবির গতি কিছুটা স্লথ হলেও পরিচালক জুটি খুব যত্ন নিয়ে বাড়ির নারী চরিত্রগুলোকে দর্শকের সামনে মেলে ধরেছেন। অদিতির ভূমিকায় রাইমা সেনের কথা আলাদা করে বলতেই হয়। নিজের চোখের জল লুকিয়ে স্বামীর সাথে নিজেরই বোনের বিয়ের গায়ে হলুদের বাটনা বাটা দৃশ্যে রাইমার মাধুর্য এবং সাবলীল অভিনয় মন ছুঁয়ে যায়। আর সেই বোনের চরিত্রে নবাগতা শ্যামক্তির প্রথম ছবিতেই নিজের সাবলীল ভঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে তিনি অনেক দূর যাবেন। এছাড়াও সম্পর্কের জটিল আবর্তে পুতুল বাইয়ের চরিত্রে অনন্যা চ্যাটার্জি এবং বাতের ব্যথায় কাতর হাসি দেবীর চরিত্রে অনামিকা সাহার অভিনয় ছবির বুননকে আরও মজবুত করেছে। পুরুষ চরিত্রগুলির মধ্যে নন্দীবাড়ির যোগেন্দ্রচন্দ্রের মতো একটি জটিল মানসিক দুর্বলতায় ভোগা অথচ অ্যাগ্রেসিভ চরিত্রে সাহেব চট্টোপাধ্যায় অনবদ্য। সময় নন্দীর চরিত্রে সৌম্য মুখার্জি এবং রাজার চরিত্রে ঋষভ বসুর কাজও বেশ প্রশংসনীয়। তবে এই ছবির অন্যতম বড় চমক হলো এর হিউমার। বাঙালি দর্শককে একেবারে নতুন এক স্ল্যাপস্টিক কমেডির স্বাদ দিয়েছেন পরিচালক। আর সেই স্বাদ 16 আনা পূর্ণ করেছেন পুলিশ গোয়েন্দার ভূমিকায় থাকা রজতাভ দত্ত। নিজের চেনা অভিনয়ের স্বাক্ষর থেকে বেরিয়ে এসে তিনি যে নতুন স্টাইল তৈরি করেছেন তা সত্যিই অবাক করার মতো। এবার আসি আসল কথায়। ছবির মূল কাণ্ডারি আমাদের দেশি মিস মার্পেল ফুলপিসি। সারাক্ষণ উল বুনতে থাকা এই কেন্দ্রীয় চরিত্রে সোহিনী সেনগুপ্ত এক কথায় অনবদ্য। অভিনয়টা তাঁর রক্তে, আর তাই অবলীলায় পুরো ছবির হাল তিনি একাই শক্ত হাতে ধরে রেখেছেন। ফুলপিসি শুধু সেই রহস্যময় এডওয়ার্ডকেই খুঁজছেন না, তিনি মরিয়া হয়ে জানতে চান পোস্টমর্টেম রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলা হলেও লম্পট মনীন্দ্রচন্দ্রকে আসলে কে খুন করল। এই বাড়ির অন্দরমহলে থাকা এতগুলি রূপসী নারী, তাদের বাইরের এই স্নিগ্ধ রূপটাই কি সব, নাকি সেই সৌন্দর্যের আড়ালে প্রত্যেকেই অতি সন্তর্পণে লুকিয়ে রেখেছেন কোনো এক ভয়ঙ্কর সত্য? আর এত সব প্রশ্নের ভিড়ে এই এডওয়ার্ডই বা কে, যে বারবার দেখা দিয়েই মিলিয়ে যায়, অথচ তার সেই নীরব হাসিটা দর্শকের মনে এক গভীর রহস্যের জন্ম দেয়? প্রকৃতির জগতে ব্যতিক্রমের নজির গড়ল হিংস্র শিকারীর মতো আচরণ করা স্ট্রাইক নামে এক প্রজাতির পাখি। প্যাসেরি উপবর্গের অন্তর্গত সাধারণ পাখিটির মিষ্টি গলা, সুন্দর ডাক হলেও পায়ের আকার আর শিকারীর মতো ঠোঁটের গড়ন দিয়ে টিকটিকি, বড় পোকামাকড়, ইঁদুর, এমনকি ছোট পাখিও শিকার করে তা কাঁটাযুক্ত গাছ, কাঁটাতার বা ধারালো ডালের উপর গেঁথে রেখে দেওয়ার আচরণ সত্যিই অবাক করছে প্রকৃতি বিজ্ঞানীদের। 64 খোপের রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকে চমকে দিয়ে আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন তমলুকের শঙ্খদ্বীপ মাইতি। 20টি দেশের 700 প্রতিযোগীকে মগজাস্ত্রে পরাস্ত করে সেরার মুকুট ছিনিয়ে নিলেন বাংলার এই মেধাবী ছাত্র। ট্রফি ও 4.5 লক্ষ টাকার মেগা পুরস্কার জিতে তিনি আজ আপামর বাঙালির গর্ব।
মহাশূন্যে মাইক্রোগ্র্যাভিটি এবং কসমিক রেডিয়েশনের প্রভাব মানব প্রজননের একেবারে প্রাথমিক পর্যায়ের উপর ঠিক কিভাবে পড়ে বা আদৌ পড়ে কিনা তারই হদিশ পেতে এবার চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট অফ জিওলজির গবেষকরা গবেষণা শুরু করলেন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।